আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। আগামীকাল পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ। বৈচিত্র্যের মাঝে ঐক্যের বন্ধনে সারা দেশের ন্যায় রাজশাহীতেও সকলের অংশগ্রহণে সুষ্ঠু সুন্দর জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দিবসটি উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন। দিবসটি উপলক্ষে আগামীকাল সকাল ৭টায় রাজশাহী বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা থেকে শিশু একাডেমি পর্যন্ত বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। সকাল ৭:৩০টায় শিশু একাডেমিতে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গান পরিবেশন করা হবে। সকাল ৭:৩০টায় একই স্থানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ অন্যান্য অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হবে। নববর্ষ উপলক্ষে পহেলা ও ২রা বৈশাখ ২ দিনব্যাপী শিশু একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে নববর্ষের মেলা। বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে জ্বালানি তেল নিয়ে জনমনে কিছুটা উদ্বেগ তৈরি হলেও দেশের তেলের মজুদ ও সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, পরিকল্পনা অনুযায়ী সরকার আগামী জুন পর্যন্ত জ্বালানি তেলের সরবরাহ বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। আজ বগুড়ার শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মীর শাহে আলম ফাউন্ডেশনের আয়োজনে এবং গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে সেখানে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প ও ছানি রোগীদের অপারেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতিমন্ত্রী বলেন, তেল নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই, সবাই তেল পাচ্ছে, সরবরাহ ও মজুদ ঠিক আছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে কয়েকদিন সময় লাগতে পারে। অনুষ্ঠানে গাক চক্ষু হাসপাতালের সিনিয়র পরিচালক ডাক্তার মাহবুব আলমের সভাপতিত্বে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটে যুক্তরাজ্যে বিদ্যমান বিভিন্ন স্কলারশিপের সুযোগ শীর্ষক তথ্যবহুল সেশন অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে রুয়েটের সিএসসি ভবনে অবস্থিত সিএসসি সেমিনার রুমে এই সেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন স্কলারশিপের পাশাপাশি উইমেন ইন সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স স্কলারশিপের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ কাউন্সিলের উচ্চশিক্ষা বিভাগের প্রোগ্রাম কোঅর্ডিনেটর সরকার আসিফ ইকবাল। তিনি জানান, ছাত্রীরা উইমেন ইন এসটিএম স্কলারশিপের আওতায় পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম তথা মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন। তারা ইউকের 5টি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন। সাউথ এশিয়ার দেশগুলোর মধ্য থেকে 25 জন ছাত্রীকে এই স্কলারশিপ দেওয়া হবে। এর পাশাপাশি পৃথক আরও 3টি স্কলারশিপ রয়েছে, যেখানে ছাত্রীদের পাশাপাশি ছাত্ররাও আবেদন করতে পারবেন। বগুড়ার ঐতিহ্যবাহী ক্রীড়া ভেন্যু শহীদ চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের সুবিধা সম্পন্ন করে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, স্টেডিয়ামটিকে আধুনিকায়নের লক্ষ্যে দ্রুত কাজ শুরু করা হবে এবং এ বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে। আজ দুপুরে স্টেডিয়ামটি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, বগুড়ায় আলাদা কোনো স্টেডিয়াম না থাকায় নতুন করে একটি জেলা স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনাও সরকারের রয়েছে। তিনি আরও বলেন, দেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে 10টি জেলায় স্পোর্টস ভিলেজ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে, যার মাধ্যমে তরুণ ক্রীড়াবিদদের প্রশিক্ষণ ও বিকাশের সুযোগ বাড়বে। পরিদর্শনকালে বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশাহ, জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরকারি অর্থায়নে নওগাঁর ধামইরহাট উপজেলার আলামপুর ইউনিয়নের চৌঘাট ব্রিজ থেকে সেলিমপুর পর্যন্ত প্রায় 2230 মিটার দীর্ঘ খাল পুনঃখনন কাজ শুরু হয়েছে। আজ দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ 2 আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, প্রকল্প বাস্তবায়ন সম্পন্ন হলে এলাকাবাসীর জন্য একটি কার্যকর পানি নিষ্কাশন ও সেচ ব্যবস্থা গড়ে উঠবে। দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে থাকায় পানি নিষ্কাশন ও কৃষিকাজ ব্যাহত হতো। খাল খননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত চক্রবর্তী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এদিকে নওগাঁর ধামইরহাটে প্রান্তিক কৃষকের মাঝে সরকারি কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ চত্বরে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী। কৃষি বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন পর্যায়ের 5190 জন কৃষকেরা আউশ ধান, পাট, তিল ও মুগ ডালের বীজ বিতরণ করা হয়েছে।
হচ্ছে। একই সাথে উপকারভোগী চাষিদেরকে নির্ধারিত পরিমাণে ডিএপি ও এমওপি সার প্রদান করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 43%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:26। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে 6:05।